ফ্রেন্ডস, লেটস মেক স্প্রিং রোল। স্প্রিং রোল জিনিসটা একটু শুনতেই কিরকম অ্যাট্রাকটিভ লাগে, নামটা এরকম অ্যাট্রাকটিভ না। সো স্প্রিং রোল বানানোর জন্য আমি ময়দা নিয়েছি, আটাও আপনি নিতে পারেন। একটু নুন অ্যাড করব একদমই একটু সোডা, অল্প সোডা। দিস ইজ মাই এডিশন, ইউ ক্যান সে। কারণ টিপিক্যালি স্প্রিং রোলে এই জিনিসটা ব্যবহার করা হয় না। আর ইউজুয়ালি স্প্রিং রোলের যে শিট পাওয়া যায়, শিট দিয়ে স্প্রিং রোল বানানো যায়। একটু তেল অ্যাড করছি, আমি তো শিট কিনে নিই, সো শিটটাও আমাকে বানাতে হবে ঘরে। তেল আর নুন ভালো করে ময়দাতে মিশিয়ে নিই, তারপর মেখে নেব ময়দাটা। আর জল দিয়ে মেখে নিই। ডাউটা রেস্ট করুক, ঢেকে রেখে দিই। আর স্প্রিং রোলের জন্য যে সবজি আমি নিয়েছি দেখুন, গাজর, বাঁধাকপি আর ক্যাপসিকাম, ওগুলো সব একটা বাউলে নিয়ে নিচ্ছি। এতে অ্যাড করবো নুন, দিলাম। নুন অ্যাড করে মেন ব্যাপারটা হলো যে সবজির মধ্যে জলটা আছে সেই জলটা বের করে নিতে হবে। তাহলে কি হবে, স্টাফিং করার সময় সবজিটা পাতলা হবে না, মানে সবজি থেকে জল বেরোবে না। এবং এই যে স্প্রিং রোলের যে কোটিংটা বানানো হবে, যে আউটার কভারটা, সেটা স্যাগি হবে না, ক্রিস্পি থাকবে। সো এখন এই সবজিটাকেও আমি ঢেকে রেখে দেবো। এই সবজিগুলো থেকে চেপে নিয়েছি, জলটা ফেলে দিই। কাঁচা লঙ্কা আর এই সবজিগুলো নিয়ে নিই। গ্যাসে কড়াই বসিয়ে দেবো এবং এই সবজিটা একটু কুক করে নেব। চলুন গ্যাসে যাই। অ্যাকচুয়ালি আমি স্প্রিং রোল দেখেছি কাঁচা সবজি দিয়ে বানানো হয়, যেমন এরকমভাবে সবজিগুলো থেকে জল বের করে তারপর সবজিগুলোতে কিছু স্পাইসেস অ্যাড করে করা হয়। তো বেশি তো কুক করতে হবে না, অলরেডি নুন দিয়ে আমি ট্রেন করেছিলাম। একটু নুন দেবো, বেশি নুন দিলে বেশি বেশি হয়ে যাবে, নুনটা হয়ে যাবে। ব্ল্যাক পেপার, যে ট্রেডিশনাল স্প্রিং রোল বা ইউজুয়ালি যে স্প্রিং রোল সব জায়গায় বানানো হয়, স্পেশালি এশিয়ার বিভিন্ন জায়গায় স্প্রিং রোল যেখানে বানানো হয়, soy sauce is a common ingredient. But what I want is, আমি সবজিগুলোকে ভালো করে সটে করতে চাই, and I don't want to add soy sauce. Soy sauce আমি দেবো না, not interested. দেখুন, আমার মনে হয় যে খাওয়ার ব্যাপারটা আপনি যখন নিজে কুক করছেন তখন আপনার নিজের চয়েস মতো ফ্লেভার অ্যাড করতে পারেন। একটু চিলি সস দিচ্ছি, রেড চিলি সস একদমই অল্প দিলাম। ডোন্ট ইউ থিঙ্ক সো? আমার মনে হয় নিজের মতো করে আমি অ্যাড করবো। ওই টু ফলো দ্য সেম থিং, আমার যে ফ্লেভারটা ভালো লাগবে সেটাই আমি অ্যাড করবো। আই থিঙ্ক সো।
ওকে, ইটস ডান। এবার আমি গ্যাসটা অফ করে দিই। সবজিটা যে স্টাফিংটা রেডি হয়েছে সেটা ঠান্ডা হয়ে যায়, তারপর আমরা রোলটা বানাবো। লেট ইট গেট কুল। রোলিং মানে এটা সিনেমার রোলিং নয়, এখানে হলো বড় রোল করতে ছোটো ছোটো লুচি করে নিই। Trying to make it fast, but let's see what happens. এবার হলো রোল, ময়দা দিয়ে রোল করতে হবে। ওকে, আমাকে আমার এক ফ্রেন্ড, জুনিয়র ফ্রেন্ড বলতে পারেন, সে আমাকে বললো যে রোলটা পুরোটা দেখানোর জন্য। ওকে, সো যাতে আমি এডিট না করি। ওকে, এতটুকু বেরিয়েছি, এটা রেখে দিই সাইড করে। নেক্সট সবগুলো বেড়ে নেব। ঠিক এসে গেছে। সো ছোটো ছোটো করে লেচিগুলো বেলে নিয়েছি। এবার হলো আসল বেলার পালা। সেই আসল বেলার জন্য যে মেইন রোলের বেলাটা হবে, লাগাবো তেল। ভালো করে তেল লাগাতে হবে পুরো লেচিটা। পুরোটাতে লাগিয়েছি। এবার ময়দা, তারপর দেব তাওয়া, তেল লাগাতে হবে। আবার ময়দা, হলুদ। এবার হলো এটাকে বেলতে হবে পাতলা করে। ওকে, এটা যেটা হয়ে গেছে এটা রেস্ট করবে। নেক্সট বানাবো আরেকটা। আমার গরম হয়ে গেছে তাই দিয়ে দিলাম একটা রুটি, দিয়ে দিচ্ছি। এর মধ্যে রয়েছে 3টে রুটি। এই সাইডটা হয়ে গেছে দেখুন। অ্যাকচুয়ালি দ্য কনসেপ্ট ইজ, একদমই পাতলা যখন বেলতে হয় তখন অ্যাকচুয়ালি ডিফিকাল্ট হয়ে যায়। তো 3-4টা একসঙ্গে করলে তো পাতলা, ভালো করে পাতলা বেলা যায়। দিস ইজ দ্য কনসেপ্ট। ওকে, হয়ে গেছে, এটা নামিয়ে নিই। খুব বেশি কুক করতে হবে না, কারণ আবার কুক করা হবে। ওকে, এখানে স্টাফিং রেডি আছে। একটু ময়দা নিয়েছি এখানে, ময়দাটা গুলে নেব।
Fevicol, yes. Okay, this is done. এই যে রুটিগুলোকে সেপারেট করবো। ও দিস ইজ এ টাফ জব। ইয়েস, কোথাও কোথাও ভালো বেশি করে লেগেই গেছে, সেপারেট হচ্ছে না। এমনিতেও একটু মোটা হলেও খুব একটা চিন্তার বিষয় নেই, কারণ এগুলোকে আমি অলরেডি হাফ কুক করেছি, সো নো ওয়ারিস। You need not be that expert because আপনি কোনো trained chef নন, so I don't care. Still it is good, don't you think so? একদমই পাতলা দেখুন। Yeah, see, so beautiful. একদমই পাতলা, transparent. I am so excited. Okay, let's start stuffing. Oh yes, মজা লাগে একটু। টাইট করে করতে হবে কিন্তু, ও গড, টাইট করে করতে হবে। হ্যাঁ, স্টাফিংটা এরকম করে পুশ করে, ইয়েস, পুশ করতে হবে। ইফ আই ডোন্ট পুশ, ভিতরে যদি এয়ার পকেট থেকে যায় তাহলে ভাজা করার সময় এরকম এই সাইড থেকে ফোল্ড করলাম, ভাজা করার সময় তেল খুব চটকাবে। ব্লু লাগবে। নাইস। এবার হলো লাস্ট রো, ব্লু, সব জায়গায় ব্লু। Wow, quite nice. I am so excited. It's good. ব্লু লাগানো হয়ে গেছে। এরকম করে সবগুলো বানিয়ে, এই যে শীটগুলো যে আমি বানিয়েছি সেগুলোকে আরামসে আমি ফ্রিজে রেখে দিতে পারি। পরে আবার বানানো যাবে। আমার একটা শীট রয়ে গেছে, আর জাস্ট আপনি রেডি করেছি, 5টা স্প্রিং হয়ে গেছে। আর এই যে ব্যাটারটা যেটা আমি স্টিক করার জন্য গ্লু বানিয়েছি, এটা কেন ফেলে দেবো? একটা কাজ করি, এগুলোকে একটু ডুবিয়ে তাহলে আরও ক্রিস্পি হয়ে যাবে। আমার ব্যাটার চলুন গ্যাসে তুলি। তেল গরম হয়ে গেছে, এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে ক্রিস্পি এবং গোল্ডেন ব্রাউন হয়ে যায়। তখন গ্যাসটা লো ফ্লেমে ছিল। এখন পুরো জিনিসটা সেট হয়ে গেছে এবং গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। খুব বেশি করে তেল দিলে, ডুবো তেলের মধ্যে যদি আমি করতাম তাহলে ফটাফট, মানে খুব বেশি পাল্টাতে হতো না, উল্টাতে হতো না, আরামসে ফটাফট হয়ে যেত। ঠিক আছে, বাট এখানে তো আমি এত তেল ইউজ করবো না, কারণ সেই তেলটা আমাকে আবার কিছু সবজি টবজি বানানোর জন্য ইউজ করতে হবে। বিকজ উই আর নট প্রফেশনাল, ওকে, যে আমরা সেম তেলটাকে আবার কিছু ভাজার জন্য ইউজ করবো। একটু সময় নিয়ে ভাজতে হবে, আদারওয়াইজ ভিতরে কুক হবে না, আনকুক থেকে যাবে। এই জায়গাটাকে আমি এডিট করবো কিন্তু বলে দিচ্ছি আগেই, ডোন্ট কমপ্লেন, বিকজ
এটা না দেখালেও চলবে, অলরেডি আমি দেখিয়ে দিয়েছি ভাজাটা। Okay, let's see how crispy it is. Oh, it's too much crispy. So it's done, and let's have it.